শ্রমা সেনের পর এবার গাইতে আসবে ঠাকুরের গান মৈত্রী সরকার। মৈত্রী সরকার আসছে। যশোদা দুলাল তুমি রঘুপতি রাম, এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম, এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম। মৈত্রী সরকারের পর এবার আমরা একটু অন্য ফিরে আসছি। যেহেতু একঘেয়েমি হয় সেই কারণেই এবারে স্বাগত বক্তব্য আসবেন আমাদের রামকৃষ্ণ আশ্রমের
সম্মানিত সভাপতি চন্দ্রশেখর দাস, তিনি দুটো কথা বলতে আসবেন। এসেছেন আমাদের রামকৃষ্ণ আশ্রমের সভাপতি চন্দ্রশেখর দাস। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধা কর্তৃক আয়োজিত ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি এবং নবনির্মিত রামকৃষ্ণ মন্দির উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামীজি মহারাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার প্রধান উপদেষ্টা, গাইবান্ধার হিন্দুদের অভিভাবক বাবু রণজিৎ বক্সী সূর্য, ওনার চরণে প্রণাম। এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সুদক্ষ সম্পাদক সহ নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার থেকে আগত যেমন রংপুর, বগুড়া, নীলফামারী এবং গাইবান্ধার 7টি উপজেলা সম্মানিত ভক্তবৃন্দ। এখানে অনেক অ্যাডভোকেট মহোদয় আছেন, অনেক ডাক্তার মহোদয় আছেন, অনেক প্রফেসর মহোদয় আছেন এবং আরও সুধীজন এবং গাইবান্ধার অনেক সুধীজন এখানে উপস্থিত রয়েছেন এবং ভক্ত মণ্ডলী, ভাই ও বোনেরা, সকলেরই জন্য ভক্তিপূর্ণ প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের একটা আনন্দের দিন। আমি মনে করি গাইবান্ধাবাসীর জন্য আজকে একটা আনন্দের দিন। বহু প্রতীক্ষিত একটি মন্দির উদ্বোধন হলো, একটা আশ্রম উদ্বোধন হইল, সেটা আবার রামকৃষ্ণ আশ্রম। যাই হোক, আমাদের অনেক ভক্তবৃন্দের ঐকান্তিক ইচ্ছা ছিল, সেই ইচ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছে। আমরা সবাই আনন্দিত। আজকে যে মহামানবকে নিয়ে আমরা কথা বলবো, ঠাকুর রামকৃষ্ণদেব, যিনি জন্মের পূর্ব থেকেই লীলা খেলা শুরু করেছেন। তো অবাক হয়নি কথা যে জন্মের পূর্বে কিভাবে লীলা খেলা শুরু হয়। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন ঠাকুর রামকৃষ্ণদেব। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী। বাবা ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, মা ছিলেন দয়ার সাগর। ক্ষুদিরাম তীর্থ ভ্রমণের জন্য গয়াধামে গেলেন। ওই সময়ের মধ্যেই মা চন্দ্রামণি যোগীদের মন্দিরে সম্মুখে দ্বারা মন্দির দর্শন করতেছিলেন। এমন সময় মহাদেবের শরীর হইতে তেজরশ্মি বের হয়ে মন্দির পরিপূর্ণ হয়ে তরঙ্গ আকারে চন্দ্রমণি দেবীর গর্ভে প্রবেশ করল। চন্দ্রমণি দেবী অনুভব করলেন যে তার গর্ভধারণ হয়েছে। স্বামী প্রত্যাবর্তন করলেন। আসার পর চন্দ্রামণি দেবী ঘটনার বর্ণনা করলেন। তখন ক্ষুদিরাম বললেন যে আমি গয়াধামে স্বপ্ন দেখেছি এবং তোমার গর্ভে গদাধর
গর্ভধারণ করেছে, এই গদাধরেই হলো ঠাকুর রামকৃষ্ণ দেব। তাহলে এখানে কোনো ডিম্বাণু শুক্রিকেটের কোনো প্রয়োজন হইল না। ঠাকুর রামকৃষ্ণ দেব বিয়ে করলেন, সংসার করলেন, কিন্তু সংসারের মলিনতা কোনোদিন স্পর্শ করতে পারে না এই দেবমানব যুগলকে। তারপর কি করলেন? মা সারদা দেবীর উপর 12 বছর তপস্যা করলেন। তপস্যা করার পর সারদা দেবীকে মা কালীর আসনে বসিয়ে যথারীতি পূজা করলেন এবং ফুল দিয়া প্রণাম করলেন ঠাকুর রামকৃষ্ণকে। তাহলে মা এবং ঠাকুরের মধ্যে কি সম্পর্ক আপনারা বুঝতে পারছেন। তো আমি একটা দৃশ্য দেখেছিলাম, ঠাকুর রামকৃষ্ণ দেব আঙ্গুল দিয়ে বিবেকানন্দকে বলতেছে, তুমি রামকৃষ্ণের নয়নমণি, মা শারদার প্রাণ। তুমি রামকৃষ্ণের নয়নমণি, মা শারদার প্রাণ। এখন আমরা নয়নমণি সম্পর্কে একটু কথা বলি। এই নয়নমণি হলো ঠাকুর মানে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ হইল ঠাকুর রামকৃষ্ণ দেবের 1 নম্বর শিষ্য, প্রিয় ভক্ত। আপনারা আমরা অনেকেই ঠাকুরের শিষ্য। তো ওনার সম্পর্কে কিছু কথা বলি। আজ থেকে 133 বছর পূর্বে 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল ধর্ম মহাসম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি ধর্মের ধর্ম যাজকগণ। সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। ওনার যাত্রাপথের কথা কিছু বলে, আজ থেকে 133 বছর পূর্বে নদীপথে আমেরিকায় যাওয়া, এটা তো চাকরি করা ব্যাপার না। তারপরে আরেকটি কথা বলে, স্বামীজি ওয়াজ নট ইনভাইটেড দ্যাট প্রোগ্রাম। ওই প্রোগ্রামের জন্য স্বামীজি কিন্তু ইনভাইটেড ছিল না। তারপরে ওনাদের দৃঢ় মনোশক্তি, মনোবল যে ওই ধর্মসভায় উপস্থিত হইতে হবে। কারণ হলো একটাই, ওই ধর্মসভার উদ্দেশ্য ছিল, মহাধর্মসভার উদ্দেশ্য ছিল যে একটি ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করবে। স্বামীজি জানতে পারছে এবং মা শারদা আশীর্বাদ নিয়ে উনি রওনা দিলেন। শিকাগোর উপকণ্ঠে পৌঁছলেন। অনেকদিন ভ্রমণ করার পর সেখানে পৌঁছলেন। ঠাকুরের কি এলাকা, সেই জায়গাতে পরিচয় হইল হার্ভার্ড ইউনিভার্সিটির গ্রিক ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে। ডক্টর রাইট প্রায় ঘণ্টাখানেক কথা বললেন স্বামীজির সঙ্গে। তার সমকক্ষ হবে না। তিনি একজন মহাজ্ঞানী, মহাপণ্ডিত। ওনাকে তুমি ওই অনুষ্ঠানে বসার ব্যবস্থা করে দাও। যথারীতি তাই রইল। ওখানে বক্তব্য দেওয়া শুরু হইল। ওখানে টাইমার ছিল, 3 মিনিট করে বক্তব্য দেবে। কয়েকজন বক্তব্য দেওয়ার পর স্বামীজির পালা আসলো। স্বামীজি বক্তব্য স্টার্ট করলেন। 5টি শব্দ শুধুমাত্র উচ্চারণ করেছেন। পুরা হলের 7,000 প্রতিনিধি সবাই দাঁড়িয়ে হর্ষধ্বনি দিল এবং এই হর্ষধ্বনি চলল 2 মিনিট ধরে। তারপরে ওনার জন্য টাইমার তুলে দেওয়া হইল যে স্বামীজি যত খুশি বলতে পারেন বলবে। যাই হোক, উনি বললেন। যাই হোক, আমি ওই আর বেশি কিছু বলবো না, কারণ এরা মহামানব। এবং ইনি এই ঠাকুর রামকৃষ্ণ দেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উনি অবতার হিসাবে স্বীকৃতি পান এবং ওই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে আমরা ওয়ার্ল্ডের যত রামকৃষ্ণ আশ্রম আছে সেখানেই পালন হয়। স্বামীজি যখন ফেরত আসলেন, 4 বছর ভ্রমণ করার পর কলকাতায় ফেরত আসলেন, শিয়ালদা স্টেশনে অনেক ভক্ত এবং শ্রোতা বলে যে স্বামীজি আসতেছে, শিয়ালদা স্টেশনে চলে আসছেন। স্বামীজি নামার সঙ্গে সঙ্গে সবাই বক্তব্য দেওয়া, স্লোগান দেওয়া শুরু করলো, রামকৃষ্ণ, বিবেকানন্দ কি জয়, বিবেকানন্দ কি জয়। রামকৃষ্ণ থামালেন যে না, তোমরা ধ্বনি দাও,
ঠাকুর রামকৃষ্ণ দেব কি জয়, যিনি একমুষ্ট ধুলি দিয়ে আমার মতো লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আর ধরে দাও, তাহলে বুঝতেই পারতেছেন যে একজন শিষ্যের যদি এই গুণাবলীর অধিকার হয় তাহলে ঠাকুর রামকৃষ্ণ দেব কি ছিলেন। যাই হোক, আমরা এর আগে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কেউ বক্তব্য দেব না, আমাদের বেশ কয়েকজন বক্তা আছে, কেউ বক্তব্য দেব না, কারণ আমরা শুধু মহারাজদের বক্তব্যগুলো শুনবো এবং সেগুলা ধারণ করার চেষ্টা করব। তো যেহেতু আমি স্টেজে উঠছি, এই কারণে সংক্ষিপ্ত 2-4 কথা বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আপনারা দূর দূরান্ত থেকে যে আসছেন, সেই সবার সাফল্য মণ্ডিত করেছেন, এই জন্য আমি রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। যেহেতু সময় অত্যন্ত কম, সেহেতু সংক্ষিপ্ত আকারে আমাদের যারা বলবেন তারা বলবেন। আর একটা গান গাওয়ার জন্য তো সবাই এসেছে, অবশ্যই গাবে, কিন্তু মাঝে মাঝে এবারে আসবেন বিশেষ অতিথি হিসেবে আছেন রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার প্রধান উপদেষ্টা শ্রী রণজিৎ বক্সী সূর্য, তিনি বলতে আসছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 151তম আবির্ভাব তিথি উপলক্ষে 191 হ্যাঁ ঠিক বলছি 191 আবির্ভাব তিথি উপলক্ষে এবং রামকৃষ্ণ মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রম কর্তৃক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি চন্দ্রশেখর দাস, রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধা। প্রধান অতিথি হিসেবে রয়েছেন শ্রীমৎ স্বামী সত্যতানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন ময়মনসিংহ। মুখ্য আলোচক হিসেবে রয়েছেন শ্রীমৎ স্বামী বিবর্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর। বিশেষ আলোচক হিসেবে রয়েছেন শ্রীমৎ স্বামী সমানন্দজি মহারাজ, রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন গাইবান্ধা রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক নিহারঞ্জন পাল মহোদয় সহ মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন গাইবান্ধা আমার রামকৃষ্ণ মিশনের আশ্রমের গুরু ভাই বোনেরা। উপস্থিত রয়েছেন দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া থেকে আগত আমার গুরু ভাই বোনেরা এবং গাইবান্ধার সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। মূলত আজকে আমি বক্তব্য দেব না, কারণটা হচ্ছে এমনি আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল সকাল 11টায়, আমরা শুরু করতে করতে কিন্তু 1.5 ঘন্টা পিছিয়ে গেছি। সুতরাং অনেক কষ্ট করে ময়মনসিংহ দিনাজপুর থেকে মহোদয়গণ এসেছেন, আমরা মূলত তাদেরই বক্তব্য শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, বিশেষ করে গাইবান্ধা জেলা আমরা যারা রামকৃষ্ণ মিশনের গুরু ভাই রয়েছেন, আপনারা শুধু দীক্ষিত হয়েছেন, এই দীক্ষিতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের একটা সমন্বয় থাকতে হবে। আমরা বহু কষ্ট করে আজকে এই একটি ভগ্ন দশা থেকে গাইবান্ধা রামকৃষ্ণ মন্দিরটি উদ্বোধন করতে পারছি। আপনারা জানেন, আজকে আমার সভাপতি মহোদয় বলেছেন যে সত্যিকার অর্থে আজকে একটি আনন্দের দিন। সেই আনন্দের সঙ্গেই আমরা গভীরভাবে স্মরণ করতে চাই যার উদ্যোগে যিনি আপ্রাণ চেষ্টা করছেন, বহু কষ্ট, বহু ত্যাগ তিতিক্ষা, বহু লাঞ্ছনা সহ্য করে আজকে রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপন করেছেন। আজকে আনন্দের দিনে
আমাদের সেই রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সাধারণ সম্পাদক মাখনচন্দ্র সরকার যিনি স্বর্গলাভ করছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই আজকে তবলায় সঙ্গত করবে বিভূতি ভূষণ দাস। কিছু জানিনি মা, আমি মন্ত্র তন্ত্র কিছু জানিনি মা, শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর মন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি মা। যদি তোর অমন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, শেষে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর অমন সাতরে। ও মা তোর অমন সাতরে, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবুও মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুড়ে দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ। আমার বলতে লাগে লাজ, যদি সকল ছেড়ে ঠাই চেয়েছি চরণ তলাতে, তবু চিরজীবন রইবি দূরে অমন সাথনে। ও মা তোর অমন সাথনে, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি মা, শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের পাশেই রয়েছে ধর্মীয় বইয়ের দোকান। আপনারা অত্যন্ত সুলভ মূল্যে যারা বই কিনতে আগ্রহী ঠাকুরের, তারা নেবেন। সুধীমণ্ডলী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এবারে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন দেবাশিস দাস দেবু। দেবাশিস দাস দেবু। আমার বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। 1.5 মিনিটেই আমি এটা শেষ করব। এটা আমার, যেহেতু মহারাজরা আছেন, এই জন্যে আমি এটা উপস্থাপন করছি। রামকৃষ্ণ তোমার পথেই মানুষ শুদ্ধ হয়। তোমার বাণী রামকৃষ্ণ জাগায় ধর্মে প্রাণ। তোমার বাণী রামকৃষ্ণ জাগায় ধর্মে প্রাণ। সহজ সরল ভাষায় তুমি গাও মানুষের গান। শিবজ্ঞানী জীব সেবা তো তোমার মর্মবাণী। সর্বধর্ম সমন্বয়ের কি মন্ত্র দিলে আনি। সরল সোজা বাংলা ভাষায় তোমার কথামৃত। বাংলা মগ্ন হলে রামকৃষ্ণ তাই তো বলেন, তাতে কি মুক্তি মেলে। আচারী ধর্ম কুসংস্কার সবকিছু ছেড়ে ফেলে। আচারী ধর্ম কুসংস্কার সবকিছু ছেড়ে ফেলে পথের মাঝেই পথ খুঁজেছ তোমার দুচোখ মেলে। কর্ম করে ধর্ম ধরো, কর্ম তোমার ফল। এই মন্ত্রেই রামকৃষ্ণ জাগায় মনোবল। মনেতে বদ্ধ মনেতে মুগ্ধ মনেই কথা কয়। মনেতে বদ্ধ মনেতে মুগ্ধ মনেই কথা কয়। রামকৃষ্ণ তোমার পথেই মানুষ শুদ্ধ হয়। সবাইকে ধন্যবাদ। এবারে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক শ্রীমৎ স্বামী সমানন্দজি মহারাজ, রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। আসছেন শ্রীমৎ স্বামী সমানন্দজি মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রম কর্তৃক আয়োজিত যে ধর্মসভা, ধর্মতত্ত্ব আলোচনার যে সুযোগের ব্যবস্থা করেছেন, এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যে ব্যক্তিত্বদের সঙ্গ পাওয়ার সুযোগ লাভ করেছি, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজি মহারাজ, ময়মনসিংহ অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম, সুদূর ময়মনসিংহ থেকে এসছেন। আপনারা আমরা প্রত্যেকেই খুব ভাগ্যবান যে মহারাজের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। এবং উপস্থিত আছেন আমাদের দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিবাত্মানন্দজি মহারাজ অধ্যক্ষ, মহারাজের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। এবং আপনারা যারা ভূমিষ্ঠ আছেন মঞ্চে এবং আমার সম্মুখে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সেই সঙ্গে যারা আমরা একটু অমনোযোগী হয়ে গেছি বা যারা বাইরে একটু কথা বলছি, আমরা এখন সুন্দর করে আবার একটু নতুন করে শুরু করব। তাই আমরা একটু মঙ্গলাচরণ করি, একটু উলুধ্বনি দিই, একটু জাগরণ হবে। কীর্তনে বলে, জয় দিলে জয় হবে, জয় দে জয় দে। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কি জয়, মহামায় কি জয়, স্বামীজি মহারাজ জি কি। আমরা জয় দেই খুব স্বতঃস্ফূর্ত ভাবে, কারণ ভগবানের নামে কি ভক্তের মনে আনন্দ হয়। আর অনেকক্ষণ আলোচনা হচ্ছিল, আমরা অনেক রকম শুনছিলাম,
আনন্দের দিন, ডেফিনেটলি আনন্দের দিন। একটি অতি প্রত্যাশিত অপেক্ষা আমাদের মধ্যে কাজ করছিল যে গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রম মন্দির কবে হবে, তার অনুষ্ঠান কবে হবে। তার অন্যতম কারণ এর পেছনে অনেক আত্মত্যাগ আছে, আর একটি তীব্র আগ্রহ, যেখানে আমরা সেন্ট্রালাইজড হতে পারবো, ঠাকুরকে নিয়ে আনন্দ করতে পারবো। এই ব্যাকুলতা নিয়ে আমরা অপেক্ষমান ছিলাম। আজকে সেই অপেক্ষার অবসান হয়েছে। সেই অবসান আপনাদের মধ্যে দিয়ে হয়েছে, আপনাদের আগ্রহের দ্বারাই ঠাকুর আজ পুজো নিচ্ছেন। তাই এই ভক্তরূপী ভগবানকে আমার প্রণাম। আপনারা এই জাগরণের সূচনায় আপনাদের অগ্রগণ্য হয়েছেন। আপনারা এই যে রামকৃষ্ণ আশ্রম বা মন্দির, এর প্রয়োজনীয়তা নিয়ে একটু কথা বলি। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক। স্বামীজির উদ্দেশ্য, ঠাকুরের উদ্দেশ্য, মা আদর্শ আমাদের, এবং এই সঙ্গের যে উদ্দেশ্য একটু ডিফারেন্ট। ঠাকুর যখন এলেন, শরীর তিনি ছাড়লেন, নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। স্বামীজি মহারাজরা বিভিন্ন জায়গায় তীর্থে তপস্যায় বেরিয়ে পড়েছেন, আর কৃষ্ণ সাধনা করছেন। এদিকে মা ভাবছেন যে ঠাকুর তুমি এলে আর চলে গেলে, আর আমার ছেলেরা গাছতলায় ঘুরে বেড়াবে। তিনি বৌদ্ধ মঠ দর্শনে গেছিলেন। সেই মঠ দর্শনে তার এই আকাঙ্ক্ষা জেগেছিল যে ঠাকুর তো এই শুধু আসবেন আর চলে যাবেন এই জন্য আসেননি। সম্ভব আমি যুগে যুগে কেন হয়, দৃষ্টান্ত স্থাপনের জন্য। ঠাকুর যে সে মহাশক্তি নিয়ে এসেছিলেন, তার ভাবি পরিকল্পনার বিকাশ হবে, সেই চিন্তায় মা বিভোর। মা ঠাকুরকে বলছেন, ঠাকুর ওদের যেন অন্ন কষ্টের অভাব না হয়, ওরা যেন তোমায় নিয়ে থাকতে পারে। তারপর থেকেই স্বামীজির মধ্যে আদেশ হলো, তিনি আদিষ্ট এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন। আর আমাদের নট অনলি মনাস্টিক মেম্বার, সবার দায়িত্ব ঠাকুর স্বামীজির হাতে দিয়ে গেলেন, তুই এদেরকে দেখবি। তাই তিনি আমাদের পরিচালিত করার জন্য এক জায়গায় লিখছেন, আমি চাই প্রত্যেক শহরে শহরে বেলুর মঠের মতো একটা করে মন্দির হোক, মঠ তৈরি হোক, যেখান থেকে ধর্মীয় ভাবের বিকাশ হবে। এবং যুবকদের ক্ষেত্রে লক্ষ্য করে বলছিলেন, এ ভারতীয় যুবকবৃন্দ, আমি এমন যুবক চাই যারা সমাজের উপর মহাবেগে পতিত হবে এবং আধ্যাত্মিক শক্তির সঞ্চার করবে। বলছেন জন্মেছিস যখন একটা দাগ রেখে যায়। এত ঐশ্বর্য কার জন্যে? যেমন পিতার ঐশ্বর্যে সন্তানের অধিকার, এই আধ্যাত্মিক ঐশ্বর্য নেওয়ার অধিকার আমাদের। আমরা যেইভাবে, যেই রূপে, যে আদর্শে নিজেদেরকে সাজিয়ে নেই, সেইভাবে অধিকারী ভেদে, সেইভাবে আমরা ঈশ্বরের দিক। এবং এটি হয় কিভাবে? এই কোলাবোরেশন কিভাবে চলছে ভক্ত ভগবান সাধুর মধ্যে, এই সংযোগ কি করে হচ্ছে? ব্রহ্মানন্দজি ঠাকুরের মানুষ পুত্র, তিনি বলছেন অবতার এলে কি হয় জানিস? একটা ব্রিজ তৈরি হয় ফর কমিউনিকেশন। কার সঙ্গে কমিউনিকেট করবেন? যোগ, ভক্ত টু ভগবান। আর এই ব্রিজের ধারক এবং বাহক হয় এই প্রতিষ্ঠান বা এই যে ম্যান মেকার যারা আছেন। আজকে এই আপনাদের সামনে যে ছোট মানুষ দাঁড়িয়ে আছে, এই জীবনটিও তারা তৈরি করেছেন। এবং তার অন্যতম ভূমিকা ছিল একটি রামকৃষ্ণ আশ্রম, যেখানে আমরা হয়তো ছোটবেলায় যাওয়ার সুযোগ পেয়েছি, আর এই পরশমণিদের সঙ্গ করার সুযোগ পেয়েছি, এবং তাদের কৃপায় আজকে তাদের পাশে বসে ভগবানের কথা আপনাদের শোনানোর সুযোগ পেয়েছি। এই জন্য আমি গর্বিত, ধন্য। আর এই মেসেজটাই দিতে চাই, আপনারা চাইলে সেটি পারেন। আপনারা শুধু কি সাধুদের ভালোই বাসবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, পুজো করবেন, দ্যাটস ইট? না, প্রত্যেকের কিছু কন্ট্রিবিউশন আছে। আপনাদেরও সেই ভূমিকার জায়গাটি আছে। আপনারা কি পারেন না গাইবান্ধার থেকে এরকম একজনকে তৈরি করতে? এই পোশাকটি হচ্ছে ত্যাগের পোশাক।
আপনারা কি চান না যে পোশাক, যেই আদর্শকে আপনারা সম্মান করছেন, আমাদের 4 ধর্মের শ্রেষ্ঠ বলা হয়েছে যেই সন্ন্যাস আশ্রমকে, আপনার ঘর থেকে, আপনাদের কোনো ঘর থেকে সেই সূচনা হবে গাইবান্ধায়? অনেকেই বলেন মহারাজ আমরা মন্দির করছি, পূজারই পাই না। এটার দায়িত্ব আপনার। আপনারা এগিয়ে আসুন, মায়েরা, বাবারা এগিয়ে আসুন, এই সন্তানদের অমর করে দিন। পিতামাতার চেয়ে বেশি কেউ ভালোবাসে না সন্তানকে। অমৃতাত্মানন্দজির একটা গল্প বলবো, এটা বহু বিখ্যাত গল্প, অনেকে জানে, আমার কিছু কিছু মনে আছে, নেজামোরও বাদ দিয়ে আপনারা নেবেন। একজন কাউকে ভালোবাসে, তো সে বলছে কতটা ভালোবাসো তার প্রমাণ কি? বলে তুমি তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো, তাহলে আমি বুঝবো। এই কথা হবে না, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। ওয়েল, মায়ের কাছে গেছে, বলছে মা আমি একজনকে ভালোবাসি, সে কন্ডিশন দিয়েছে যদি আমি আমার মায়ের হৃৎপিণ্ড নিয়ে যেতে পারি সে বিশ্বাস করবে। মা বলছে আচ্ছা ঠিক এরকম। সন্তানকে জেতানোর জন্য মা বললেন ঠিক আছে তুমি আমার হৃৎপিণ্ডটা নিয়ে যাও। সন্তান মায়ের হৃৎপিণ্ড হাতে নিয়ে যাচ্ছে আর ছুটছে, আবেগ, কষ্ট, আনন্দ সব তাকে আচ্ছন্ন করে রেখেছে। যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেল, মায়ের হৃৎপিণ্ডটা ছিটকে পড়ে গেল। সেইখান থেকে বলছে বাবা লাগেনি তো? সন্তান যেন সেটা রিয়েলাইজ করছে, শুনছে এই বাবা মা হচ্ছে সেই সম্পদ। আর মা বলছেন সাধু হচ্ছে দেবদুর্লভ ধর্ম। সেই বিশ্বপ্রেমের মূর্তি যে মাতৃত্ব, সেই মাতৃত্ব যখন তার সন্তানকে এই আত্মনমস্বার্থ জগৎ হিতায়াচ অর্পণ করে, সে মা সন্তান সবাই জগৎ পূজ্য হয়ে যায়, রত্নগর্ভে পরিণত হয়। তাই আজকের ধর্মসভার আগেই, শুরু করার আগে, ঠাকুরের কথা বলার আগে এই দুটো কথা বললাম। এর পেছনে অনেক অভিমানও আছে, অভিযোগও আছে। আমরা চাই, আপনারা চান, যেতে হবে। আমরা বলি আমরা দুর্বল, আমরা পারছি না। কে ধরে রাখবে? এই গুরুকুলকে রক্ষা করবে কে? সংসার হচ্ছে সেই জায়গা যেখান থেকে সমাজের বিকাশ হয়। আজকে সাধু সমাজ বিলুপ্ত হয়ে যাবে। তাই আপনারা যেমন গাইবান্ধাকে একটি আশ্রম দিয়েছেন ধর্মচর্চা করার জন্য, অ্যাজ এ সাধু হিসাবে আপনার ধর্মের গুরুর জায়গা থেকে বলছি, আপনারা আমাদেরকে একটি সন্তান দিন গাইবান্ধার থেকে, যেই মতাদর্শকে, যেই আদর্শকে জগতে প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করবে, এবং আপনারাও সাথে সাথে ধন্য হতে পারবেন। জানি এটা খুব দুর্লভ, সাহস হয় না আমাদের, কিন্তু করতে হবে। আচ্ছা, এখন একটু কথামৃতে যাই। ঠাকুরের জন্ম, লগ্ন, তিথি সবকিছু আমরা শুনেছি, অনেক সুন্দর গান হয়েছে, আধ্যাত্মিক আলোচনা হয়েছে। একজন বলছেন যে ঠাকুরের গৃহস্থ ভক্ত, যে মশাই ধর্মজীবন কি করে করব? তিনি ওকালতি করেন, যে কাজে করবে তো মিথ্যে বলতে হয়। তো ঠাকুর বলছেন তা ঠিক, কিন্তু তুমি সৎকর্ম করে যাও। বলছে তাতে হবে? ঠাকুর অভয় দিলেন একটু ছোট্ট গল্পের ভিতর দিয়ে। বলে দেখেছে তো, যখন মায়েরা মাতৃসম্ভবা হয় তখন কি করেন শাশুড়িরা? কাজ কমিয়ে দেয়। তুমি যখন আন্তরিক হবে আর যখন ভগবানকে ডাকার স্পৃহা নিয়ে দিন যাপন করবে, তখন ভগবান আস্তে আস্তে সেই মিথ্যার আবরণ থেকে কি করে বেঁচে থাকা যায় সেই পথে তিনি নিয়ে যাবেন। বলে কি করে সম্ভব? তখন বলছেন অভ্যাস করো, পুনঃ পুনঃ অভ্যাস করো। কেমন করে অভ্যাস করবে? বলছে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। বলছে কান্না আসছে না, বলছে জল দাও, দিয়ে একটু অভিনয় করে কান্না করো। এইটাই এক সময় তোমার মধ্যে কি হবে? ভক্তির স্ফুরণ হবে। আর যেদিন ভক্তির স্ফুরণ হবে সেদিন ভগবান আমার হৃদ মন্দিরে প্রতিষ্ঠিত হবে। এই মহারাজদের চরণে আমার আবার প্রণাম জানিয়ে সকলের কল্যাণ কামনা করে এখানে রাখছি। নমস্কার। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, মহামাই কি জয়, স্বামীজি মহারাজ জি কি।
এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন শ্রীমৎ স্বামী সমানন্দজি মহারাজ। ঠাকুর বলেছেন, এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরো। এবারে ভক্তিমূলক গানে আসছেন রণজিৎ সরকার। রণজিৎ সরকার, তবলায় রয়েছেন বিভূতিভূষণ। রণজিৎ সরকার নাই? আরে বাইরে থাকে, দেখ কিসের পরে দেয়, পরে টরে। আলোচক আজকের অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, দিনাজপুর। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै एषावतारं परमेशमेड्यं तं রামকৃষ্ণं শিরসা নমামি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছে ভাতৃপ্রতিম স্বামী সমানন্দ মহারাজকে শুভেচ্ছা স্নেহাশিস জানাই। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, তাকে আমার নমস্কার জানাই। আছেন রণজিৎ বাবু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আর মাতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী, আমরা একটি সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সময়টি গাইবাঁধার জন্যেও একটি বিশেষ, কেন না অনেক কষ্টের অবসান হলো। হয়তো ভবিষ্যতে নতুন করে আবার সমস্যা তৈরি হবে, কিন্তু আমরা যে চিন্তা ভাবনা এতদিন নিয়েছিলাম, আসার পর থেকেই বিশেষত আজকের দিনটিতে আমার মাখনবাবুকে খুব মনে পড়ে এবং তার চিন্তা চেতনা, এবং সেই চিন্তা চেতনাতে আমাদের চন্দ্রশেখর বাবু বিশেষত আমার সাথে যোগাযোগ করেন, তো উনি যেভাবে এগিয়ে এসেছেন এবং এই দুজনের একটা উনার ভাবনা এবং পরবর্তীকালে সেই হাল ধরে আমাদের চন্দ্রশেখর বাবু এবং আপনারা সবাই যেভাবে এগিয়ে এসেছেন, এটি আমার কাছে একটি বিশেষ বিশেষ ঠাকুরের কৃপা মনে হয়। কারণ একটা ছিলই, ওখানে হবে ওখানে হবে মন্দির হবে, এই সবগুলো ছিল, সেটি কিন্তু একটা মিটেছে। আমরা যে সমাজে বাস করছি সেটি যদি বিবাদের হয়, দুঃখের হয়, তাহলে সত্যিই আমাদের দুঃখ বেড়ে যায়। আমরা ভুলে যাই আমাদের স্বরূপ, আমরা হলাম সচ্চিদ আনন্দ। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন আমাদেরকে দুঃখ বাড়ানোর জন্য নয়, তিনি দুঃখ হরণ করার জন্য, এবং তিনি আমাদেরকে কি করে আমরা আনন্দের সাগরে যেতে পাই তার পথ দেখানোর জন্য। শ্রীরামকৃষ্ণ অন্য কোনো এজেন্ডা তার মধ্যে ছিল না, আমরা পাই না। শ্রীরামকৃষ্ণ আমাদেরকেও শেখায়নি যে কোনো রকমের এজেন্ডা আমরা তৈরি করব। কারণ শ্রীরামকৃষ্ণ যা কিছু করেছেন সেটি আমাদের যে সনাতন পরম্পরাকে অতিক্রম করে নয়, তিনি পরম্পরাকে ধরে রেখে করেছেন। স্বামী সমানন্দ যেটা ব্রিজের কথা বলছিলেন, সেই ব্রিজটা অবশ্যই আবার ঐতিহ্যের সাথে বর্তমানের, বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার, বিজ্ঞানের সাথে এই আধ্যাত্মিকতার সাথে রাজনীতির, আধ্যাত্মিকতার সাথে সমাজের, আধ্যাত্মিকতার সাথে আমাদের মানুষের ব্রিজ একটা তৈরি করেছেন। এখানে কোথাও কনফ্লিক্ট পাবেন না। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে কোথাও দ্বন্দ্ব শেখাননি। আপনি বিজ্ঞানের পয়েন্ট থেকে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণকে ভাবলে ওনারা ঠিকই বলেছেন, তো এটা আমার সাথে কিছু তফাৎ তো কিছু হচ্ছে না। আর আপনি প্রাচীন ঋষিদের মুখে যে কথা শুনেছেন যে সিন্নন্ত বিষে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, তুমি এসো, তাকে দেখো, তাকে তোমরা অমৃতের পুত্র। শ্রীরামকৃষ্ণ একই ডাক দিচ্ছেন না? দক্ষিণেশ্বরে বলছে, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয়। ভেবে দেখুন তো, শ্রীরামকৃষ্ণ না থাকলে, ওখানে নরেন না এলে আমরা যে সমাজ পেয়েছি এটা কি পেতাম? রানী রাসমণি মন্দির তৈরি করলেন, অবশ্যই
স্বামী সমানন্দ খুব সুন্দরভাবে আহ্বান দিয়েছেন আপনাদেরকে। এই শ্রীরামকৃষ্ণ একই যে আমরা প্রেক্ষাপটে দেখতে পাই, কারণ রানী রাসমণি মন্দির করেছেন, মা কালীকে প্রতিষ্ঠা করেছেন। সেখানে যদি মানুষ জীবন না থাকে, মানুষ যদি না থাকে, মানুষ যদি মানুষ না হতো, তাহলে কি ওই ঘন্টা বাজিয়ে আমাদের সমাজের কোনো উন্নতি হতো? হতো না। সেজন্য শ্রীরামকৃষ্ণ মানুষের আহ্বান করেছেন। আর এসেছে নরেন, রাখাল, মাস্টারমশাই থেকে শুরু করে গিরিশ ঘোষ, কাউকে বাদ দেয়নি। নটি বিনোদিনে পতিতা বলছে তাকে, সমাজের ব্রাত্য একজন মানুষ, যাকে গিরিশ ঘোষ সমাজের এমন কাজ করেছেন, নিজে বলছেন আমি যেখানে দাঁড়াই 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। তাহলে এরাও কিন্তু শ্রীরামকৃষ্ণের নেটওয়ার্ক থেকে বাইরে নয়, এরা এসে শ্রীরামকৃষ্ণের কাছে এসে ধন্য হয়ে গেছেন। কাজে আপনারা সংসার করেছেন, আপনারা একটা মাছ খাবেন কি একটা করবেন, একাদশী করবেন না, তাতে মনে করেন আমার সব চলে গেল। ভাবার দরকার নেই শ্রীরামকৃষ্ণ আমাদেরকে ওই গণ্ডির মধ্যে বাঁধতে চাননি। আজকাল তো দেখছি মায়েরা ছুটছে শনি পুজো করার জন্য ভাইয়ের কল্যাণে। কোথা থেকে এলো শ্রীরামকৃষ্ণ? আমাদের শাস্ত্র কোথায় শিখিয়েছে? শেখায়নি, কিন্তু আমাদের পরম্পরার মধ্যে নেই। আমাদের পরম্পরা হচ্ছে বেদ, উপনিষদকে আমরা পড়বো, জানবো। আমরা তো সবাই শিক্ষিত, অন্যের মুখে ঝাল খাবো কেন? আমরা নিজেরা একটু পড়ে নেবো, কি কতটুকু বই আছে, গীতা একটু পড়ে নেবো, বাংলা সংস্কৃত দরকার নেই, মানেটাই দেখে নি না। কেউ এসে আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনি বলবেন বাবা আমার গীতাতে কোথায় আছে দেখাও তো। আপনার ছোঁয়া খাবে না, কিন্তু আপনার টাকাটা পকেটে ঢুকে যাবে। এই দ্বিচারিতা শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শেখায়নি। কাজেই আপনারা সচেতন হবেন, সচেতন হতে শিখিয়েছেন। মান হুশটা থাকবে না, শুধু মানুষ। আমাদেরকে এই হুশটা রাখতে হবে। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, একই সবাই, আমরা কেউ আলাদা নই। আমরা যে মন্দিরের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, সেই মন্দির শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন, সেই জ্যান্ত দেবতা প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। বলছে আমি দেখছি তোমাদের মধ্যে একই চৈতন্য জলজল করছে। নরেন তো দেখতে পাচ্ছে না, তখন আর কেউ দেখতে পায়নি, কিন্তু নরেনের অনুভূতি পরে হয়েছে। তিনি যখন কলকাতার একটা বাউন্ডুলে ছেলে ঘুরতে ঘুরতে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তখন তার সেই চোখ ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণের পাঠশালায় ভর্তি হওয়ার পরে তার চোখ খুলে গেছে। কাজে আমরা সবাই এসেছি শ্রীরামকৃষ্ণের পাঠশালায় ভর্তি হতে। কাজে মাথায় রাখতে হবে যে একটি সুন্দর মন্দির হলো, আজকে উদ্বোধন হলো। মন্দিরে শ্রীরামকৃষ্ণ শুধু একটা ব্যক্তি নয়, তিনি আমাদের সনাতন ধর্মের বেদ মূর্তি। স্বামীজির কথা এটা। কাজে বেদ মূর্তি। আজকে শ্রীরামকৃষ্ণ যদি না থাকতো, ভেবে দেখুন আমরা সনাতন শাস্ত্র কোথায় থাকতো, সনাতন ধর্ম কোথায় থাকতো? ইতিহাস আমরা পড়বো। ইতিহাস যদি আমরা যাই, দেখবো যে একটা সময় যখন ব্রিটিশ এসে গেছে, মিশনারিরা এসে গেছে, সঙ্গে সঙ্গে বিজ্ঞান আসছে, নতুন আবিষ্কার করছে, সঙ্গে সঙ্গে এদিকে ব্রাহ্ম সমাজ তৈরি করছে, একটা বিভিন্ন রকমের সব নিয়ে পাঁচমেশালি একটা ঘাঁটি তৈরি করছে। সেই জায়গায় শ্রীরামকৃষ্ণ, যেখানে রবীন্দ্রনাথ পর্যন্ত কালীর পূজারী বলে তাদেরকে সম্মান দেয়নি। দেবেন্দ্রনাথ ঠাকুর তো বললেন ওই খালি গায়ে থাকলে এই ভদ্র সমাজে আসার দরকার নেই। মধুবাবু নিয়ে যেতে চেয়েছিলেন, নিষেধ করে দিয়েছেন। তার ইতিহাস আমরা জানবো। অবশ্যই রবীন্দ্রনাথ আমাদেরকে প্রণম্য, নো ডাউট, বিদ্যাসাগর প্রণম্য। স্বামীজি নিজে বলছেন শ্রীরামকৃষ্ণের পরে যদি এরকম কোনো ব্যক্তিত্ব থাকতো, যে যদি আমার প্রয়োজন হতো, বিদ্যাসাগর হলো সেই ব্যক্তিত্ব যাকে আমি গুরু রূপে গ্রহণ করতাম। স্বামীজির কথা। তাহলে তিনি তাকে এত স্থান দিচ্ছে হচ্ছে। আবার সেই স্বামীজি বলছেন বিদ্যাসাগর যে কাজটা করছেন, এই সমাজে ওই বিধবাদের স্বামীর সংখ্যার উপরে সমাজের উন্নতি নির্ভর করে না। তখন বিধবা বিবাহ হচ্ছে তো, স্বামীজি বললেন তাদেরকে শিক্ষা দাও, তারা নিজেরা ঠিক করবে তাদের কি ভবিষ্যৎ করা উচিত। তাহলে আমরা এমন একটা উদার সমাজ পেয়েছি, ধর্ম পেয়েছি, যেখানে আমাদেরকে তো আড়ালে রাখা হয় না। মায়েদেরকে স্বামীজি বলছেন একটা পাখির দুটো ডানা, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। তাহলে মহিলাকে বাদ দিয়ে দিলে আমরা উঠতে পারবো না। আমরা সেই সনাতন ধর্মের মানুষ, যেখানে আমাদের কাছে সীতা, সাবিত্রী, দময়ন্তী আছে। বর্তমান যুগে
মা শারদা সবাইকে রিপ্রেজেন্ট করছেন। মা শারদা আমাদের যতগুলো শাস্ত্রে দেবী আছেন, দেবতা আছে, কালী, দুর্গা থেকে শুরু করে জগদ্ধাত্রী, মায়ের কাছে সব প্রকাশ পেয়েছেন। তিনি তার একটা একটা রূপ দেখিয়ে দিয়েছেন। আবার একইভাবে তিনি মায়ের রূপটি ধরে আমাদেরকে আদর করছে, স্নেহে আঁচল দিচ্ছেন। তিনি শরৎকেও ভালোবাসছেন, যিনি রামকৃষ্ণ সংঘের সম্পাদক, যিনি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পুস্তক লিখেছেন, একজন সন্ন্যাসী পার্ষদ, তার সাথেও তিনি একই ভালোবাসা দিয়ে আমজাদ বলে আরেকজন আছে, যার ব্যক্তিগত পেশা হলো তিনি ডাকাতি করতেন, অনেক সময় তাকে জেল খাটতে হয়েছে, জেল থেকে মায়ের কাছে এসেছেন, মা তাকে আদর করে খাইয়েছেন। এমন চরিত্র কোথায় পাবেন বলুন তো? কাজে ধর্মকে নিয়ে আপনারা ভয় পাবেন না। কোনো সময় বার ব্রত করলেন না বলে একটা মাছের টুকরো, মাংসের টুকরোর জন্য আপনার ধর্ম চলে যাবে, কোনোদিন ভাববেন না। কিছু কিছু মানুষ এটা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। শাস্ত্র পড়ুন, গীতাতে কোথায় লেখা আছে? কাজে এই আচারে ধর্ম নয়, বিচারে ধর্ম নিয়ে আসুন। আচার মানে যেটা আপনাকে বলে দিচ্ছে সেটা আপনারা করছি, এই আচারের থেকে বেরিয়ে বুদ্ধির জায়গায় আসুন। এই বুদ্ধির জায়গায় ছিলেন বলেই আজকে বিবেকানন্দ আমেরিকাতে দাঁড়িয়ে বলতে পেরেছেন তাদের সামনে, তোমরা অমৃতের পুত্র। এবং সেইখানে ধনী রকফেলার থেকে ধনী মানুষ যেমন তার কাছে এসেছেন, বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞরা যেমন এসেছেন, সঙ্গে সঙ্গে আজকের যে প্রযুক্তিতে টেসলা মার্সে রকেট পাঠাচ্ছে, সে তার যে ফাউন্ডার, তার যিনি উদ্ভাবনী শক্তি যার নিকোলা টেসলা, তার কাছ থেকে এসে শিখছেন। এটা আমাদের কাছে গর্বের নয়? আমরা যারা সনাতনীরা এখানে আছি, বিবেকানন্দের ছায়ায় থাকি যারা, এটা তো আমাদের আনন্দের কথা। এই কদিন আগে, দিন 15 আগে কানাডা থেকে প্রেসিডেন্ট এসছেন, প্রাইম মিনিস্টার। বলতেও ভালো লাগে এগুলো, যে আমরা এমন একটা ছাতার নিচে আছি। যে কানাডার থেকে এসছেন, তিনি তো ধর্মের কথা শোনার দরকার নেই, তার এখানে ট্রেড করার জন্য এসছে বা অন্য কিছু রিলেশনের তৈরি এসছেন, সেইখানে এসেছে। এই ভারতের মধ্যে, এই মহাদেশে কত মহাপুরুষ আছে, বিজ্ঞানী আছে, নোবেল লরিয়েট আছে, সাহিত্যিক আছে, পলিটিশিয়ান আছে, অনেক আছে। কি করলেন তিনি বললেন, এই ভূমি থেকে একজন আমাদের দেশে গেছিলেন, ভ্যাঙ্কুভারে ল্যান্ড করেছিলেন। তিনি ভ্যাঙ্কুভারে ল্যান্ড করেছিলেন। তিনি একজন বড় দার্শনিক, ফিলোসফার। তিনি একটা কথা বলেছিলেন, সেটা আমার খুব মনে আছে, arise awake and stop not till the goal is reached। দেখুন, এটা ভালো লাগে না? আমরা যারা শ্রীরামকৃষ্ণের ছায়ায় আছি, যে আমাদের ধর্ম এত উদার ধর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি যে ধার্মিক তার প্রমাণ কি আছে? তোমার হৃদয় উদার হবে, তুমি মানুষকে ভালোবাসতে শিখবে। আর যেদিন মানুষকে ঘৃণা করতে শিখেছেন, বুঝতে হবে আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান হইনি। আমি যখন ভয় পাচ্ছি, বুঝতে হবে আমাকে শ্রীরামকৃষ্ণকে আমি বিশ্বাস করি না। ভাবতে হবে, আমাদের যেটা আপনি চান, যে মানুষ আপনাকে এজেন্ডা দিচ্ছেন স্বর্গে যাওয়া, উমুক লোকে যাওয়া, মা শারদা অলরেডি তার গ্যারেন্টি আমাদেরকে দিয়ে দিয়েছেন, দেয়নি? একটু পড়ে দেখুন যে তিনি দিয়েছেন কিনা। শুধু তিনি নয়, তিনি বলছেন, ঠাকুর বলেছেন যারা তাকে আশ্রয় করবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না, সেটা আগেই প্রার্থনা করেছেন। তিনি বলছেন, ঠাকুর বলেছেন যারা তাকে আশ্রয় করবে তারা শরীর যাওয়ার সময় বা শরীর যাওয়ার পরে তিনি এসে তাদেরকে নিয়ে যাবেন। এর থেকে আর কি চাই বলুন? আমরা তো অমর হয়ে যাব। স্বামীজি বলছেন, একটা দাগ রেখেছিস, জন্মেছিস, তো এমন দাগ রাখলাম, আমি 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 করে করে কাটিয়ে দিলাম। শেষে খুঁজে বেড়ান তো আমি কোথায়, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার জন্য। এই জন্য আটাকে বাদ দিন না, একটু কষ্ট করে আটাকে বাদ দিয়ে দিন। কি দাঁড়ায়? মার। আটাকে বাদ দিলে মায়ের হয়ে যায়। তার শ্রীরামকৃষ্ণ এটাই তো শিখিয়েছেন, যে সমস্ত কিছু মায়ের মায়ের মায়ের। কেউ বলে 5,000, কেউ বলে 7,000,
কেউ বলে 12,000 বছর আগের তার আবির্ভাব। বিভিন্ন লোকে বিভিন্ন সময়, তখন তো টিভি এত রকম ইয়ে ছিল না, ওই সময় অ্যাটলিস্ট ভারতে তো এটা হয়েছিল, আমরাই দেখেছি। তো তাহলে দেখুন তার প্রভাব এখনো আছে। শ্রীরামকৃষ্ণ এসে বলছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ। তাহলে রামকৃষ্ণকে তো, রামকে অবজ্ঞা আমরা করি না, কৃষ্ণকেও অবজ্ঞা করি না, আর সনাতন বেদকেও অবজ্ঞা করি না। বেদ আমাদের শাস্ত্র, গীতা আমাদের শাস্ত্র, শ্রীরামকৃষ্ণ কথামৃত আমাদের শাস্ত্র। অ্যাটলিস্ট আমরা যারা এখানে শ্রীরামকৃষ্ণের ছত্রছায়ায় আছি তাদেরকে এইটা মেনে নেব, সেখানে অন্য কিছু না। অন্য অনেক শাস্ত্র আছে, অনেক তিথি নক্ষত্র, অনেক। ঠাকুর এক কথায় বলছেন, পাঁজিতে লেখা আছে 8 আড়া জল, পাঁজি নিগড়ালে একটাও বেরোবে না। সেই জন্য অনেক শাস্ত্রে অনেক কথা আছে, বেদা বিভিন্ন পুরাণ বিভিন্ন, নাশ মুনির যশ মতম না ভিন্ন। বলছেন যে বেদ পুরাণ ভিন্ন ভিন্ন, তো বলছে তাকে মুনিই বলবো না যে যার মত আলাদা নয়। মানে বোঝা গেল যে প্রত্যেকটা মুনির মত আলাদা। তাহলে এখন কি করবো? বলছে ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়া, মহাভারতের কথা। ধর্মের তত্ত্বগুলো গিরি গুহার মধ্যে আছে। তাহলে আমরা কি করব? আমাদেরকে বলছে মহাজেন যেন গতস্য পন্থা, মহাজন যে পথ দিয়ে গেছেন সেই পথ আমাদের পথ। ঠাকুর যেটা দেখিয়ে গেছেন, স্বামীজি যেটা আমাদেরকে শুনিয়ে গেছেন, আর মা শারদা যেটা আমাদের ওই হেসেল ফেলতে ফেলতে যেটা আমাদেরকে শিখিয়েছেন, সেটা আমাদের পথ। কোথাও কনফ্লিক্ট নেই। সন্ন্যাসী আশ্রম, সংসার আশ্রম, কোথাও তার এর গুরুত্ব বেশি, ওর প্রভাব কম, এরকম নয়। হ্যাঁ, আমরা এসে একটা জায়গায় এসে যোদ্ধা একটা অন্যভাবে আমরা যাচ্ছি, পথটা একটু আলাদা, কিন্তু লক্ষ্য আপনার আমার এক, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা এই ঠাকুর মা স্বামীজির চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবন কাটাবো। আর এই মন্দির যেটা হয়েছে, সবাই মিলে কেউ যদি পারেন একটু, যখন পারেন, দেখুন এগুলো করলে আপনার আধ্যাত্মিক কল্যাণ হয়। অনেক সময় আমরা ভাবি জবটা করলাম, এত করতে পারলাম না, একাদশীটা করা গেল না, মায়েরা ভাববে সব আমার সর্বনাশ হয়ে গেল। বিন্দুমাত্র ভাববেন না। আপনি বরঞ্চ গিয়ে পারলে মন্দিরে গিয়ে একটু পরিষ্কার করবেন, ঝাঁটা দেবেন। মন্দিরে একটা পারলে একটা ফুল নিয়ে গিয়ে মায়ের পায়ে দিলেন। যদি পারেন 5 মিনিট জপ করলেন, 10 মিনিট যতটা পারলেন জপ করবেন। তাও যদি না পারেন, মন চঞ্চল হয়, একটা বই গিয়ে মাকে পড়ে শোনাবেন, ঠাকুরকে শোনাবেন। যে কোনো গীতা একটু পাঠ করলেন, ঠাকুর আমি তোমাকে গীতা শোনাচ্ছি শোনো, বা একটা বই পাঠ করলেন, কোনো বই, সৎসঙ্গ, আপনার কল্যাণ হয়ে যাবে। এইগুলো একটু একটু যদি আমরা করি, তাহলে দেখবো আমার ভিতরটা উদার হচ্ছে, আমার ভিতরটাতে যে ভাবগুলো পোক্ত হচ্ছে। এবং এই পোক্ত ভাব যখন হবে, আমরা সেই সুচিত্রা সেনের মতো, মুমুক্ষানন্দের মতো হাসতে হাসতে এই পৃথিবী থেকে বেরিয়ে চলে যাব। দেখবেন যে বাকি জগৎ পড়ে থাকবে, আমরা ঠাকুরের কাছে চলে যাব। ঠাকুর মা স্বামীজির কৃপায় সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। আর চন্দ্রশেখর বাবুকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে এখানে আসার সুযোগ করেছেন। এই বছরে অ্যাটলিস্ট একটা অনুষ্ঠান হয়, যেটাতে আমরা সত্যি ভালো লাগে। তবে আরেকটু আপনারা এগিয়ে আসুন। আমরা তো দিনাজপুর থেকে অতটা এগিয়ে এসেছি, আপনারা যদি শহর থেকে একটু এগিয়ে আসেন তাহলে আরো যেন বেশ ভালো হয়। হ্যাঁ, মহারাজ অত দূর থেকে এসেছেন, তো আর মহারাজ কিন্তু আমাদের সমানন্দ মহারাজ দিনাজপুরের বটে, কিন্তু এখন দিনাজপুর প্লাস রংপুর, কাজে উনি ডবল ইঞ্জিন পাওয়ার, বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন। এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন শ্রীমৎ স্বামী বিভাত্মা নন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর। মহারাজ বললেন আজকের শুভ দিন, আজকে সত্যি তাই, শুধু শুভ নয়, আনন্দের দিন আমাদের। চমৎকার একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এর পিছনে কয়েকটা নাম বলতে চাই, যারা আমাদের অনেক এই মন্দিরটা হওয়ার জন্য অনেক বার গেছেন আমাদের কাছে, যে বলেছেন আমরা যতটা
পারি সাহায্য করেছি। এই নামগুলো অনেকেই আছেন, আমরা সবাই আছি, কিন্তু তার মধ্যেও যে নামগুলো না বললে আমাকে নিজেকে মনে হচ্ছে অপরাধী বলে মনে হয়, আমি নামগুলো একটু বলছি। যে আপনারা জানেন যে মাখুন্দা ছাড়া আমি একটি মানুষকে দেখেছি, বারবার বিরক্ত অনেকেই হয়েছেন, তাও গেছেন, কিছু দেওয়া যায় না, এরকম মানুষ পাবো কই? এইরকমই কয়েকটা মানুষের নাম বলছি, যেমন বাবু সত্যব্রত পাল, বাবু জামিনী রঞ্জন সেন, বাবু সুচিদুলাল সরকার, বাবু অতুল চন্দ্র সরকার, বাবু অরচাকি, বাবু স্বপন কুমার সরকার। অনেক উৎপাত করেছে আমাদের, বিশ্বাস করেন। আমি বলবো না, আপনারাও বলবেন, কিন্তু তারপরও এই উৎপাতটাকে আজকে তারা যে সার্থক করেছেন, এর জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর একটা কথা বলবো না, এবার একটু মহারাজ একটু সঙ্গীতে আসুন। আচ্ছা, রণজিৎ সরকার, আপনি আসেন একটি ভক্তিমূলক গান নিয়ে। আপনারা কিন্তু মনে কিছু করবেন না যে নামগুলো বললাম এনারা অত্যাচার করেছে আমাদের প্রতিবার বাড়িতে, যে হ্যাঁ এমনি দেখলাম কি 2:30টার সময়, সেটা 2:30টার সময় চলে গেছে। এইটা কিন্তু আপনারা অত্যাচার হিসাবে নেবেন না, এইটা আমাদের এটা প্রাপ্য তাদের। আজকে এই মন্দিরটা হয়েছে, হ্যাঁ, দেখে আপনাদের সত্যি যারা দেখেছেন তারা অত্যন্ত বলবেন সত্যি একটা মন্দির হয়েছে, আমরা এই মন্দিরকে আরো সুন্দর করতে চাই। যাই হোক, এবার রণজিৎ সরকার ভক্তিমূলক। শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ রূপে দুয়ে হলো একাকার, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ চরণ পদে নমস্কার। পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ চরণ পদে নমস্কার। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমারি ঘর তোমার বাড়ি, তোমারি খাই তোমার পরি, তোমারি ঘর তোমার বাড়ি, তোমারি খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, আমার করে মরি, তোমার টাকা তোমার করি, আমার করে মরি,
তোমার তবিল নারী চারি তোমায় চিনি না হরি বলতে কেন নয়ন ধরে না হরি বলতে কেন নয়ন ধরে না হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না হরি বলতে কেন নয়ন ঝরে না হরি বলতে কেন নয়ন ঝরে না হরি বলতে কেন নয়ন ঝরে না। সবাইকে প্রণাম। আমরা এখন যার বক্তব্য শুনব তিনি আজকের সম্মানিত প্রধান অতিথি শ্রীমৎ স্বামী সন্ততানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন ময়মনসিংহ। এইটার আগে একটু কথা বলে নিচ্ছি। এই মহারাজ গাইবান্ধায় আসবেন, তিনি সদিচ্ছায় বলেছেন তোমরা যাই করো, আমি কিন্তু গাইবান্ধায় যাব। সেই মহারাজ আমাদের মাঝে আসেন। এবার সেই মহারাজ এসেছেন। ओम स्तवकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चे सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে গাইবান্ধা শ্রীরামকৃষ্ণ আশ্রমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব এবং মন্দির উদ্বোধন এই উপলক্ষে আয়োজিত এই ধর্মসভা সম্মানিত সভাপতি মহোদয়, উপদেষ্টা মহোদয়, ভাতৃপ্রতিম দিনাজপুর থেকে আগত অধ্যক্ষ মহারাজ এবং সহকারী মহারাজ, শুধু ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা। আপনারা জানলেন যে আমি সেই ময়মনসিংহ থেকে এসেছি। তো এর আগে আমি ঠিক আপনাদের কাছাকাছি ছিলাম রংপুরে। রংপুর থেকে এই গাইবান্ধা খুব দূরত্ব নয়। আমি কয়েকবার এখানে এসেছি, এই ঠাকুর উৎসবে এসেছি, অন্যান্য সময়ও আমি আছেন। অনেকের ছেলে মেয়ে এখন ওই ময়মনসিংহে এগডি ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, এবং গাইবান্ধারে একজন কৃতি সন্তান এগডি ইউনিভার্সিটির শিক্ষক, এবং তার বড় ভাইয়ের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় সত্যবাবু, যে উনি তখন আমি ব্রিজ রোডে এক বাসাতে গিয়েছিলাম। তখন ওনার সঙ্গে হঠাৎ পরিচয় হয় সত্যবাবুর সঙ্গে, এবং পরবর্তীকালে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং রামকৃষ্ণ পরিবারের মধ্যে একটা হৃদয়তা গড়ে ওঠে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমাদের কারোর সঙ্গে কারো পরিচয় নেই, কিন্তু আমরা সবাই যেন মনে হয় আমরা একই পরিবারের সন্তান। এর পিছনে মূল কারণটি হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব।
আমাদের একটা খনার বচন দিয়ে আমি আরম্ভ করি। খনার বচন বলার আগে আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই যে মন্দির উদ্বোধন, এই মন্দির উদ্বোধনে আজকে এমন একটি দিন, ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি, এবং সঙ্গে সঙ্গে বাসন্তী পূজা। এই শুভ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন হলো। তো সেই খনার বচনটি হচ্ছে, স্বয়ং উত্থান পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমাসোরা, দুই সন্তানের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, পাগলার 14 পাগলি রাত, এ নিয়ে জীবন কাট, তাও যদি না পারিস ভগার খাদে ডুবে মরিস। এটা হচ্ছে খনার বচন। তো এই খনার বচনটা আমরা জানি, খনা একজন জ্যোতিষী ছিলেন এবং তিনি অনেক বিষয়ে তিনি এই ছন্দ আকারে তিনি বলে গেছেন, যেগুলো আমাদের কৃষিকাজে, দৈনন্দিন জীবনে এগুলো আমাদের কাজে লাগে। তো এখানে আমরা যারা সংসারে আছি, তো আমাদের অনেক ধর্ম পালন করতে হয়। ধর্ম পালন করতে গিয়ে আমাদের অনেক উপবাস করতে হয়। তো আমরা দেখেছি যে মায়েরা উপবাস করতে করতে একদম শরীর ক্ষীণ করে ফেলেছে। বাড়ির যারা অভিভাবক আছেন তারাও নিষেধ করেন, কিন্তু তিনি এগুলো মানেন না। তো দেখা যায় যে তিনি অসুস্থই হয়ে পড়েন। তো এখানে খনা বলছেন যে আমাদের সবগুলো উপবাস করার দরকার নেই। বলছেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, মানে এই 4টে একাদশী আপনি যদি পালন করেন তাহলে আর কিছু করার দরকার নেই। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী। শয়ন উত্থান পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমা ছোড়া, ছোড়া মানে সন্তান। এখন বলছেন যে এই 3টে একাদশী পালন করতে হবে। আর কি করতে হবে? ভৈম একাদশী, ভীম, আমরা সবাই জানি একাদশী যেটা করি, ভীম একাদশী আছে, ভৈম একাদশী, এইটা করলেই হবে। তারপর পরে বলছেন 2 সন্তানের জন্মতিথি অষ্টমী নবমী দুটি। 2 সন্তান বলতে ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই 2 সন্তান, অর্থাৎ অষ্টমী তিথি এবং রামনবমী তিথি, এই তিথি দুইটাতে যদি আপনি উপবাস করেন তাহলে আর করার দরকার নাই। আর কি করতে হবে? আর পরে বলছেন যে পাগলার 14 পাগলি রাত। পাগলার 14 মানে শিব চতুর্দশী। এখানে বলছেন যে শিব চতুর্দশী একটু করতে পারেন উপবাস। আর পাগলি রাত বলতে আপনি মহাষ্টমী, দুর্গা মহাষ্টমী, এটা আপনি এই উপবাস করতে পারেন। তো এই কটা করলেই আপনার সারা বৎসরের হয়ে গেল। তারপর পরে বলছেন তাও যদি না পারিস ভগার খাদে ডুবে মরিস। এটার অর্থ হচ্ছে, ভগা মানে ভগীরথ। ভগীরথ মা গঙ্গাকে সেই হিমালয় থেকে নিয়ে এসেছিলেন, ওই জন্যে ওটাকে বলা হচ্ছে ভগার খাদ। ভগীরথ মা গঙ্গাকে সেই স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসেছিলেন এবং এইদিকে গঙ্গা সাগরে পৌঁছে দিয়েছিলেন। এই গঙ্গাতে যদি কেউ প্রতিদিন স্নান করে, তার আর কোনো একাদশী কিংবা উপবাস করার দরকার নাই। তো আমাদের তো এখানে গঙ্গা নেই, তাহলে কি করব? আমরা এই কয়টা যদি একাদশী পালন করি তাহলে আর দরকার নেই। আর তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিন্তু আরো সহজভাবে বলেছেন। 2জন বিধবা মহিলা না খেয়ে গেছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর বলছেন, তোমরা না খেয়ে এসেছো, যাও 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 নহবতে যাও। মায়ের কাছে খবর পাঠালেন তাদেরকে খাওয়াতে, যে শরীর অসুস্থ হয়ে যাবে, এই না খেয়ে থাকলে ভগবানের নাম করবে কিভাবে? এখানে ঠাকুরের কি সমাধান? তো
আমরা যে এখানে মন্দির প্রতিষ্ঠা করলাম, এই মন্দিরের দরকার আছে। কি জন্য দরকার? আমরা তো সাধারণ মানুষ। এই সারা আমরা যদি দেখি, শাস্ত্র কি বলছে যে সর্বং খলিদং ব্রহ্ম, ব্রহ্ম সর্বতর বিরাজিত, ভগবান সর্বত্র আছে। এটা আমরা শাস্ত্রে জানি। তাহলে ভগবানকে আমরা কি সারা জগৎ খুঁজে বেড়াবো? তো এখানে বলা হচ্ছে যে ভগবানকে, আমার তো মন একটাই, ভগবানকে খোঁজার জন্য সারা জায়গায় আমাদের দরকার নেই। আমাদের একটা নির্দিষ্ট জায়গার দরকার, যেখানে ভগবানের এখানে মূর্তি থাকবে, ভগবানের ফটো থাকবে। ওখানে আমরা সেখানে গিয়ে ভগবানের চিন্তা করব এবং মনটাকে ভগবানমুখী করব। আর এই স্থানটাই হচ্ছে মন্দির। ভগবানের প্রয়োজনে মন্দিরের প্রয়োজন নাই, আমাদের ভক্তের প্রয়োজনেই মন্দির প্রয়োজন। তাই আমরা যারা ভক্ত আছি, আমাদের জন্যই এই মন্দির প্রয়োজন। এবং এখন বলা যায় যে আমাদের এই তার ভালোবাসা, ভক্তের জন্য তার ভালোবাসা, এই জন্যই আমরা শ্রীরামকৃষ্ণকে এত ভালোবাসি, শ্রীরামকৃষ্ণকে আমরা উপাসনা করি। শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য কি করেছেন? তিনি বলছেন যে আমি ভাত রেঁধে এই থালায় বাড়িয়ে দিয়ে গেলাম, তোরা বসে শুধু খেয়ে যা। উপমা দিচ্ছেন, আমি আগুন তাপিয়ে গেলাম, আগুন জ্বালিয়ে গেলাম, তোরা শুধু বসে তাপিয়ে নে, শরীর গরম করে নে। আবার বলছেন, আমি শ্বাস তৈরি করে গেলাম, সেই শ্বাসে তোরা নিজেদের ঢেলে নে। এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। এবং এই শ্বাস এমন মাধুর্যমণ্ডিত, সে ধনী হোক, গরিব হোক, বৃদ্ধ হোক, যুবা হোক, যুবতী হোক, তাছাড়া খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, সর্বস্তরের মানুষ সেই শ্বাসের মধ্যে নিজেকে গড়িয়ে নিতে পারে। এবং এই শ্বাসের এত মাধুর্য যে নিজের বৈশিষ্ট্যকে বজায় রেখে তারা সেই শ্বাসে নিজেদের গড়িয়ে নিতে পারে। এবং সেই শ্বাসটা কি? শ্রীরামকৃষ্ণের শ্বাস হচ্ছে তার সেই সত্যবাদিতা, সকলের প্রতি প্রেম, সকলের প্রতি ভালোবাসা এবং ঈশ্বর লাভ করার তীব্র ব্যাকুলতা। এগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের আদর্শ বৈশিষ্ট্য। আমরা যদি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, তাহলে দেখব আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা আমাদের বাড়তে থাকবে। এবং শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের ভালোবাসা বাড়তে থাকে, তাহলে সংসারের প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকবে। ভাগবতে বলা হচ্ছে যে সেই শ্লোকের অর্থটা হচ্ছে যে কোনো এক ব্যক্তিকে হয়তো 3 দিন ধরে খেতে দেওয়া হয় না। সেই ব্যক্তি সে ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, একটা মনের অসন্তোষ এবং তার একটা তীব্র একটা মনের ক্ষোভ জন্মেছে। কিন্তু যখন তাকে খেতে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার শারীরিক দুর্বলতা কেটে যায়, সঙ্গে সঙ্গে খেতে খেতেই তার শারীরিক দুর্বলতা কেটে যায় এবং তার একটা মনের সন্তোষ বাড়তে থাকে এবং একটা সে তৃপ্তি লাভ করতে থাকে। তেমনি আমরা যারা আছি সাধারণ মানুষ, যদি ভগবানের প্রতি আমাদের আকর্ষণ এইভাবে বাড়তে থাকে, তাহলে যে পরিমাণ ভগবানের প্রতি আকর্ষণ আমাদের বাড়তে থাকবে, সে পরিমাণ আকর্ষণ সংসারের প্রতি কমতে থাকবে। আমি হয়তো এক পা ঈশ্বরের দিকে এগুলো, তার মানে এটা হচ্ছে এক পা আমি বিষয় তৃষ্ণা থেকে পিছিয়ে গেলাম। এইভাবে যদি আমরা ভগবানের প্রতি ভালোবাসা আমাদের তৈরি হয়, তাহলে দেখব যে আস্তে আস্তে ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস এবং তার প্রতি যে একটা বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হইতে থাকবে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে আরশোলা কুমড়ো পোকা ভাবতে ভাবতে কুমড়ো পোকা হয়ে যায়। তার মানেটা হচ্ছে যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আমরা শ্রীরামকৃষ্ণকে যদি চিন্তা করি, সবসময় ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করি, এবং তিনি আমাকে যদি তার ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আস্তে 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 তার প্রতি ভালোবাসা এমন তৈরি হবে, তখন শেষে দেখব যে আমি রাম শ্যাম যদু মধু আর থাকবে না, তখন আমার ভিতর বাইর শ্রীরামকৃষ্ণই থাকবেন। তো দেখুন, ভাগবতে বলা হচ্ছে যে ভক্ত এখানে 3 প্রকারের। বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর ভক্ত বলছে অর্চায়াম এব হরেই পূজাঙ্গীয় শ্রদ্ধেই হতে তদ্ভক্তেষু চান্নেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। যে সেই ভক্ত প্রাকৃত মানে প্রথম শ্রেণীর ভক্ত, যে প্রথম আরম্ভ করছে, যে শুধু প্রতিমাতেই পূজা করে, প্রতিমাকে সাজায়, প্রতিমাতে ভোগ দেয়, তার প্রতিবেশীরা কেমন আছে খবর নেয় না, সেখানেই তার মন আবদ্ধ। সে শ্রেণীর ভক্ত, প্রথম শ্রেণীর ভক্ত, সে প্রথম আরম্ভ করেছে। তারপরে আস্তে আস্তে সেই ভক্ত তার মনের উন্নতি হতে থাকে। তখন সেই ভক্ত দেখে যে ঈশ্বরে তদ অধীনেষু বালেষু দিজস্ব প্রেম মৈত্রী করুণ উপেক্ষ সব মধ্যম। সে মধ্যম শ্রেণীর ভক্ত। কিরকম? যে ঈশ্বরের যারা ভক্ত আছে তাদের সঙ্গে একটা মধুর ভাব গড়ে ওঠে, তাদের প্রতি প্রেম ভাব গড়ে ওঠে, তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। আর যারা ঈশ্বর বিদ্বেষী, ঈশ্বরের ভজনা করে না, তাদের প্রতি একটা কৃপার দৃষ্টি তার প্রতি, যাহা সেই ব্যক্তিটা ভগবানের চিন্তা করে না, এরকম তার ভাবটা তৈরি হয়। এই শ্রেণীর ভক্তকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ভক্ত। তারপর শেষে বলা হচ্ছে যে সর্বভূতেষীয় পশ্যেৎ ভগবত ভাব মনঃ ভূতানি ভাগবত আত্মন্বেষ। ভাগবত উত্তম, ভাগবতের শ্রেষ্ঠ ভক্ত তাকেই বলা হচ্ছে যে সর্বভূতে ঈশ্বরকে দেখেন, ঈশ্বর ছাড়া কিছুই দেখেন না, যে তার ভিতরে এবং সর্বপ্রাণীর ভিতরে ঈশ্বরকে দেখেন। শুধু প্রাণীর ভিতরে না, গাছপালা যা কিছু আছে সর্ববস্তুতে সেই ভগবানকে দেখেন। চৈতন্য চরিতামৃতে আপনারা পড়েছেন যে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র, যে প্রতিমার পূজা থেকে আরম্ভ করতে হবে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সেইখান থেকে আরম্ভ করতে হবে। যদি আমরা সেই অবস্থাতে আরম্ভ করি, তাহলে আমরা সেই শেষে ওই উত্তম ভক্তের মধ্যে পড়ব আমরা। এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মাস্টার মহাশয় গেছেন ঠাকুরের কাছে, যে মহাশয় ঈশ্বরে কি করে মন হয়? তখন ঠাকুর বলছেন যে সর্বদা হরিনাম করবে, সর্বদা হরিনাম করবে, আর ঈশ্বরের ভক্ত বা সাধু তাদের সঙ্গ করবে, আর মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে। আপনারা যারা গাইবান্ধাবাসী আছেন, আপনাদের বনে জঙ্গলে যাওয়ার দরকার নেই, নির্জন বাস এখন সুন্দর মন্দির হয়েছে এখানে। আপনারা মন্দিরে আসবেন, আগের মহারাজজি বললেন যে সেখানে বসে ভগবানের চিন্তা করবেন, তার চিন্তা করবেন, এবং আপনি নিজে নিজেই একটা বই নিয়ে আসবেন, সেখানে ঠাকুরমা স্বামীজি বসে আছে, তাদেরকে শোনাচ্ছেন, এইরকমভাবে পাঠ করবেন। স্বামী রামকৃষ্ণানন্দ আপনারা পার্শ্বদের নাম শুনেছেন, তিনি গেছেন মাদ্রাজে, স্বামীজি তাকে পাঠিয়েছেন। সেই মাদ্রাজে খাওয়া পড়ার কষ্ট, ভিক্ষা করে নিয়ে এসে রান্না করে খান, কোনোদিন তাও জোটে না। তো এরকম অবস্থায় তিনি মন্দিরে বসে আছেন এবং পাঠ করবেন, কোনো ভক্ত নাই, তিনি নিজে বসে মনে হচ্ছে যেন তিনি ঠাকুরমা স্বামীজিকে পড়ে শোনাচ্ছেন, ওইভাবে তিনি পাঠ করছেন। এবং
খাওয়া পড়ার কোনো বন্দোবস্ত নেই। তিনি বলছেন যে আমি এই ম্যাড্রাসের যে সেই সৈকতে বালু, সেটা নিয়ে এসে তোমাকে ভোগ দিব বালু, তারপর সেটা আমি নিজে গ্রহণ করব। এই কথা তিনি যেই আসন থেকে উঠে বেরিয়ে যাচ্ছেন, তখন দেখলেন যে এক ভক্ত অনেকগুলো আনাজপাতি নিয়ে উপস্থিত। তো আমরা গীতায় পড়েছি কি, যে যে ভগবানের স্মরণ মনন করে, শরণাপন্ন হয়, তার যোগ এবং জ্ঞান তিনি বহন করেন। সুতরাং আমাদের তো নিরাশ হবার কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তেয় প্রতিজানাহি নেমে ভক্তা প্রণশ্যতি, অর্থাৎ হে অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ নাই। কত আশ্বাসের কথা তিনি বললেন যে আমার ভক্তের কখনো বিনাশ নাই। তা আমরা তো ভক্ত আছি। আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি উকিলাতি পড়ছেন, তিনি তার হাতে বই, উকিলাতি বই, তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, তখন তার হঠাৎ একটা শ্লোক তার মনে পড়ল। সেই শ্লোকটার অর্থ হচ্ছে যে এই বহু জন্মে এই মনুষ্য জীবন লাভ হয়। শুধু মনুষ্য জীবন লাভ হলেই হবে না, বহু তপস্যার বলে এই ঈশ্বর লাভ করবার তীব্র ব্যাকুলতা জন্মে। শুধু ব্যাকুলতা জন্মালেই হবে না, বহু তপস্যার বলে গুরু লাভ হয়। তো স্বামীজি বলছেন যে আমার এই তিনটাই তো হয়েছে, যে আমার মনুষ্য জন্ম হয়েছে, আমার ঈশ্বর লাভ করার তীব্র ব্যাকুলতাও জন্মেছে, এবং আমার সামনে মহান গুরু শ্রীরামকৃষ্ণ উপস্থিত। তাহলে আমার তো তিনটাই হয়েছে, তাহলে আমি এই উকিলাতি বই নিয়ে আমি আবার ছুটছি কেন? তিনি সঙ্গে সঙ্গে সেগুলো রাস্তাতে ফেলে দিয়ে সোজা এমন দৌড় দিলেন যে আর কোনো দিকে তার আর খেয়াল নেই। তিনি সোজা দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হলেন ঠাকুরের শ্রীচরণে। তো আমরা আমাদের মনুষ্য জন্ম আমরা পেয়েছি ঠাকুরের লাভ করবার, ঠাকুরের সঙ্গ পেয়েছি, আমরা গুরু কৃপা পেয়েছি, এবং ঈশ্বর লাভ করার জন্য আমাদের বাসনাও জেগেছে। সুতরাং আমাদের কোনো নিরাশ হওয়ার কারণ নেই যে আমরা এই ভবিষ্যতে আমরা এই ঈশ্বর লাভ করতে পারবো কিনা, আমরা এই সংসারে থেকে যাব কিনা, আমরা হাবুডুবু খাবো কিনা। ঠাকুর কত সুন্দরভাবে বলেছেন যে আমি আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথাটি 1 জানুয়ারি বলেছিলেন 1886 খ্রিস্টাব্দে, যে তখন উপস্থিত বেশি ভক্ত ছিল না, মুসলিমের কয়েকজন ভক্ত ছিলেন। তো এই কথাটি উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেননি, বলেছেন অনাগত ভক্তদের জন্য, উপস্থিত যারা ছিলেন তাদের জন্য, যারা উপস্থিত ছিলেন না তাদের জন্য বলেছেন, যারা তখন আসতে পারেননি তাদের জন্য বলেছেন, এবং অনাগত ভক্তদের জন্য বলেছেন যে আমি আর তোমাদের কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। তো ঠাকুর আমাদের সেই চৈতন্য, আমাদের ভিতরে যে চেতনা আছে সেটা তিনি জাগ্রত করে দিয়ে গেছেন। না হলে আমরা এই দুপুরবেলা এখানে আমরা এই কথা শুনতে আসবো কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এক পণ্ডিত দিয়েছিলেন, সেই পণ্ডিত ঠাকুরের কাছে একটা সুন্দর শ্লোক বললেন। শ্লোকটার অর্থ হচ্ছে এরকম যে কাব্যেন দর্শন হন্তি, কাব্যম হন্তি গীতেন, গীতেন স্ত্রী বিলাসেন, সর্বম হন্তি ভোগসুধা। এটার অর্থ হচ্ছে যেখানে দর্শন শাস্ত্র আলোচনা হয় আর যদি পাশে কাব্য আলোচনা করা হয়, তাহলে দেখা যায় যে সাধারণ মানুষ এই দর্শন শাস্ত্র সম্বন্ধে ধারণা করতে পারে না। ওই কাব্য, ওই সুললিত কণ্ঠে কাব্য আলোচনা হয়, সেটা শুনতে চলে যায়। কিন্তু তার
ওই নর্তকীর গান বাজনা শোনার জন্য, তার নাচ শোনার জন্য সেখানে ছুটে যায়। আমাদের মনটাই এরকম যে আমরা আরও কিছু আনন্দ লাভের জন্য ছুটে যাই। তারপর শেষে বলা হচ্ছে গীতেন শ্রীবিলাসেন সর্ব, এইটা আমাদের তখন চিন্তা হয়ে পড়ে। তো আমাদের এই সময়টা এমন সময় আমাদের আলোচনাটা হলো যে এখন আমরা যে এই ঠাকুরের আলোচনা যাই করি না কেন, আমাদের মনটা কিন্তু সব এই খাওয়ার টেবিলের মধ্যেই চলে গেছে। তা আমি বেশি সময় নেব না। এই যে যেটা আমি বললাম যে যে ব্যক্তি সর্বত্র সেই ভগবানকে দেখেন, যে ভগবান ছাড়া কিছুই দেখেন না, তার কি অবস্থা হয়, তখন সেই ব্যক্তি দেখে ভাগবতে শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে ত্রিভুবন হবে হেতবে বৈকুণ্ঠ স্মৃতি রজিত আত্মস্বাদের মৃগাত ন চলতি ভগবত পদার অম্ব মিলায় স ভাগবত উত্তম। সে ভাগবতের উত্তম, সে যে এই ব্যক্তি সে তার মনটা ভগবানের শ্রীচরণে এমন অভিভূত হয়ে পড়েছে যে ভগবানের শ্রীচরণ ছাড়া তার আর কিছুই ভালো লাগে না। এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যদি তার কাছে থাকে, সেই ঐশ্বর্যের আকর্ষণে ভগবানের চরণ তার বিন্দুমাত্র সেই চরণ ছাড়া হয় না। এরকম যে ভক্ত তাকেই বলা হয় উত্তম ভক্ত, সর্বোৎকৃষ্ট ভক্ত। এবং ভাগবতে যে উত্তম ভক্তের কথা বলা হচ্ছে সেই হচ্ছে উত্তম ভক্ত। তো এরকম একজন ভক্ত, আমরা এরকম ভক্ত হতে পারি। আমরা তো আরম্ভ করেছিলাম কোথায়, এই মূর্তি পূজা দিয়ে। আমরা বাড়ির একটা ছোট ঘরে পূজা দিয়ে আরম্ভ করেছিলাম, সেটাই আমাদের সর্বত্র সেই ভগবানকে দেখা। তো এইরকম ভক্ত তখন কি করে, সে একটা ঘটনা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। সেটার অর্থ হচ্ছে যে এক দরিদ্র ব্রাহ্মণ, সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি কবিতা। সেই দরিদ্র ব্রাহ্মণ সে ভগবান শিবের উপাসনা করে, তার দারিদ্রতা দূর করবার জন্য সে নিত্য ভগবান শিবের উপাসনা করে আর প্রার্থনা করে যে হে প্রভু, তুমি আমার এই দুঃখ দারিদ্র দূর করে দাও, আমি আর দুঃখ দারিদ্রতা সহ্য করতে পারছি না। তো এরকম তার নিত্য দিন চলে যায়। একদিন সত্যি সত্যি ভগবান শিব তাকে দর্শন দিলেন, দিয়ে বলছেন তুমি বৃন্দাবনে যাও, সেখানে সনাতন গোস্বামী আছে, তার কাছে যাও, তুমি তোমার স্ফীত ফল পেয়ে যাবে। সেই ব্যক্তি তো আনন্দ মনে সেই ছুটল বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে খুঁজে বেড়ালো যে কোথায় সনাতন গোস্বামীর কুটিয়া, খুঁজে পেল, কিন্তু সনাতন গোস্বামী তো সেখানে নেই, সে যমুনায় স্নান করতে গিয়েছে। তো এদিকে হলো কি, সনাতন গোস্বামী যমুনায় নেমে যখন স্নান করবে, দেখেন তার নিত্য ঘাটের মধ্যে সে একটা পরশমণি সেখানে পড়ে আছে। তো তিনি সেটা কুড়িয়ে নিলেন। তিনি এখন চিন্তা করছেন যে আমি তো সব ছেড়ে চলে এসেছি এখানে, আমার কি এই ঐশ্বর্য, তো আমার তো এটা কোনো কাজে লাগবে না, তাহলে আমি কি করব? তো এখানে রাখলে তো সেই যমুনার জলে ঢেউয়ে সেটা তো হারিয়ে যেতে পারে। তো আমি এটা এক কাজ করি, উপরে তুলে মাটি ঢাকা দিয়ে, বালু ঢাকা দিয়ে রেখে দেই, যদি কেউ আসে আমি তাকে দিয়ে দিই। এই বলে তিনি রেখে দিলেন এবং যমুনায় স্নান করে তিনি কিছু দূরে অপেক্ষা করতে থাকলেন, বসে ওখানে অপেক্ষা করছেন যে কেউ যদি আসেন এই পরশমণিটাকে দিয়ে দিবেন। এমন সময় সেই ব্রাহ্মণ, সেই গরিব ব্রাহ্মণ সেখানে উপস্থিত, উঠে তার পা ধরে বলছেন যে প্রভু, বাবা, যা কিছু বলছেন, যে আমার তো এই অভাব অনটন থেকে রক্ষা করার একমাত্র আপনি উপায়, ভগবান শিব আমাকে আপনার কাছে আসতে বলেছেন। তিনি সবিস্তারে সব বললেন। তখন তিনি বললেন যে হ্যাঁ, তুমি ঠিক জায়গায় এসেছো বাবু, তো এক কাজ করো,
আমি একটা পরশমণি পেয়েছি, তো আমি ইচ্ছা করলে তোমাকেই ওইটা তুলে এনে দিতাম, কিন্তু বাবা আমি যে এখন স্নান করেছি ওইটা তো এখন আমি আর স্পর্শ করব না। তুমি এখন ওইটা নিজে নিয়ে গিয়ে ওই যে ওখানে বালি দিয়ে ঢাকা আছে ওইটা তুমি নিজে তুলে নাও। তো সেই ব্যক্তি সেই পরশমণি নিয়ে নেওয়ার জন্য সেখানে গেলেন, যেই বালি সরালেন তিনি ঠিক ওই পরশমণিটা কুড়ে পেলেন। সেটা যেই হাতে তুলে নিলেন তিনি দেখলেন যে তার গলায় যে দুটা লোহার মাদুরি ছিল সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। তিনি ওই দুটা নিয়ে ওই স্পর্শমণিটা নিয়ে ওখানে বসে পড়লেন যে এই মণির এত গুণ যে আমার গলায় যে লোহার মাদুরি আছে সে সোনা হয়ে গেল। তো এই যে সাধু বাবা তিনি দেখুন কত নির্বিঘা, এত স্পর্শমণি পেয়েছেন, তার কত ঐশ্বর্য এইটা দিয়ে তিনি লাভ করতে পারতেন, অথচ তিনি কত নির্বিঘা, কত শান্ত। তো তিনি নিশ্চয়ই এই যে ভক্তবৃন্দ, আমি একটু অনুরোধ করছি, আমি আর সময় নেব না, তিনি কত নির্বিকার, যে এই স্পর্শমণি তার কাছে থেকেও তিনি এটা ছুঁলেন না এবং বলছেন যে বাবা আমি নিজে এটা তুলে এনে দিতাম, কিন্তু আমি এখন স্নান করেছি, আমি এটাই আর স্পর্শ করব না। তাহলে তার কাছে এটা কত বড় একটা নিকৃষ্ট জিনিস যে তিনি স্নান করছেন বলে তিনি এটা স্পর্শ করবেন না। তাহলে তিনি নিশ্চয়ই মণিরে মানো না মণি, তাহারি খানেই মাগিয়া বিনত শিরে, এত বলে নদী নেড়ে ফেলিল মানে। তিনি সেই স্পর্শমণিটা নদীর জলে ফেলিয়ে দিলেন, যমুনার জলে। তো এই যে দরিদ্র ব্রাহ্মণ, তার দারিদ্রতা সেখানে ভুলে গেলেন, তিনি এই সাধুর সংস্পর্শে, সামান্য একটু সংস্পর্শে তার সেই চৈতন্য, তার ভিতরে যে চৈতন্য ছিল সেই চৈতন্য জাগ্রত হলো। তিনি সব ভুলে গিয়ে তার কাছে সেই বস্তুই চাইলেন যে বস্তু তিনি লাভ করেছেন। তো শুধু ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আমি অনেক সময় নিলাম, আমরাও ওই অবস্থা লাভ করতে পারবো যদি আমরা সেই ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আমাদের সমস্ত কিছু নিবেদন করে দিতে পারি। দেখব আমরাও সেই সনাতন গোস্বামীর মতো কিংবা ওই দরিদ্র ব্রাহ্মণের মতো যে আমরাও আর আমার কিছু দরকার নাই প্রভু, তুমিই আমার একমাত্র আশার স্থল। তো আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদামণি, স্বামী বিবেকানন্দের চরণে প্রার্থনা জানাই আমাদের সকলের ওই অবস্থা লাভ হোক, আমরা সকলে সেই মহান চৈতন্য লাভ করতে পারি। তাদের চরণে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আবার নমস্কার। ধন্যবাদ শ্রীমৎ স্বামী সন্তাতানন্দজি মহারাজ। আমরা শেষেই এসে গেছি, আর নেই একজন আমাদের ছোট্ট গায়িকা, যাকে আমরা আমাদের কর্তৃপক্ষ নিয়ে এসেছেন, তাকে গান না গাইতে গেলে কেমন হয়, সেই পূর্ণারানী প্রামাণিক নেহা, ওকে আমি মাইক্রোফোনে এসে ওর ভক্তিমূলক গানটি শোনায় যেতে বলছি। পূর্ণারানী প্রামাণিক নেহা তো এসেছে, নাও। আপনি জানতে আপনার তো শেষই আছে।
মাইক্রোফোনের এই দাও, তুমি বাইরে থাকো দাও। তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা, তোর